মাদক সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতিতে ঢাকা ১৩ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে অভিভাবকদের মাঝে পানি বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের শিক্ষকরা। আমরা শিক্ষক সমাজ আমাদের প্রাণের নেতা আস্থাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যারের সাথে আমরা গণসংযোগ করেছি। উনি চাচ্ছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না, তাদেরকে সংশোধনের ব্যবস্থা করা, অর্থাৎ শাস্তি নয়। কারণ যেই সন্তান, যার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তার দুঃখটা উনি বুঝে। উনি চাচ্ছে ইমাম সাহেবদের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করা। আমরা ঢাকা ১৩ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের হয়ে আজকে ধানের শীষ প্রতীকের কিছু প্রচারণা করলাম। দেশের নায়ক তারেক রহমানের ৩১ দফা যেই কর্মশালা আছে সেটার ব্যাপারে মানুষের কাছে তুলে ধরলাম। মোহাম্মদপুর কাটাসুর এলাকার ব্যবসায়ী ও দোকানীদের মাঝেও গণসংযোগ করেন তারা। আব্দুল সালাম সমর্থক ও বিএনপি নেতারা মোহাম্মদপুরের সমস্যা ও সমাধানের প্রতিশ্রুতি তুলে ধরেন। আজকে আমরা যেমন গণসংযোগ করেছি এবং সে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব এখানে আজকে থেকে না, গত ১৮ সালে নির্বাচনের আগে থেকেই উনি সবসময় এখানে মোহাম্মদপুরের দিকে উনি খেয়াল করেছেন এবং সবসময় সে কাজকর্ম চালিয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে এবং সে নির্বাচিত হয়ে যদি সুযোগ পায় তাহলে তার সর্বপ্রথম কথা থাকবে কিশোর গ্যাং এবং মাদক দুইটা জিনিস সে মোহাম্মদপুরে করে দেবে, ধ্বংস করে দেবে এবং দুইটা জিনিস থাকার সুযোগ থাকবে না। আব্দুল সালামের হস্তক্ষেপে মোহাম্মদপুরের অন্যায় অপরাধ অনেকটাই কমে এসেছে। নির্বাচনে জয়ী হয়ে জনগণের আরও সেবা করতে চান তিনি। সরফরাজ সাবুর, ভিওডি বাংলা, ঢাকা।